নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল কাজকর্ম করে নিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম। চাটা হয়ে গেলে তো বাইরে নিয়ে যাচ্ছিলাম, কারণ বাইরে দাদা দিদি আর বাবা বসে আছে। বাবা বসে আছে আর দাদা দিদি আখ ছুলছিল। তো ওদের জন্যই চাটা নিয়ে যাচ্ছিলাম। আর এই দেখুন, দেখেছেন দাদা আখ ছুলছে। তো দাদাকে ফার্স্টে চাটা দিয়ে নিলাম, তারপরে দেবো বাবাকে। তো পাশে বাবাও বসেছিল, বাবাকেও চাটা দিয়ে নিলাম। আর দিদি গেছিলো একটু ঘরে, তো দিদিকে ডেকে জিজ্ঞাসা করলাম, দিদি তুমি কি চাটা বাইরে এসে খাবে না ঘরে নিয়ে যাব? তো দিদি বললো, না তুমি ওখানে রেখে এসো, আমি যাচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এখানে ঢেকে রেখে যাচ্ছি, তুমি এসে খেয়ে নিও। তো বললো ঠিক আছে। তো এই যে চেয়ারের উপর রেখে দিদির চাটা ঢেকে রেখে যাচ্ছিলাম। ঢেকে রেখে এবার ঘরের দিকে যাব, তখন দেখুন কাণ্ড। এই যে ব্যাঙ, কি বলবো, ব্যাঙ ছাড়াকে কী বলবো, বাইকের পেছন ধরে ঝুলছে। মানে এত দুষ্টু না, ভীষণ দুষ্টু। তো তারপর ঘরে এসে দেখি মাম্মাও উঠে গেছিলো। তো ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ও খেলা করছিল, আর আমি চলে এলাম বিছানা তুলতে। তো বিছানা টিছানা তুলে নিচ্ছিলাম। আর আজকে ছিল মঙ্গলবার। তো কি বলবো, এই মঙ্গলবার মানে কি আমাদের ভীষণ ব্যস্ততম দিন, কারণ আমাদের এখানে হাটবার। তো বাড়ির তো এমনি কাজকর্ম থাকে, প্লাস এই হাটবারে আরও বেশি চাপ থাকে। আর হচ্ছে কি 3টে বাচ্চা, মানে বুঝতে পারছেন, বাড়িতে 3টে বাচ্চা নিয়ে আর এমনি কাজকর্ম নিয়ে একবারে নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের। আর এই যে দাদার মেশিন রেডি হয়ে গেছে, দাদা যাবে মেশিন নিয়ে বাজারে। তো একটা ছোট্ট ভিডিও তুলে নিচ্ছিলাম। আর এই যে বাবা একটা কচু তুলে এনেছে, দেখেছেন, এটা আমাদের বাড়িরই কচু। আর তারপর বাচ্চাদের জামা কাপড়গুলোও ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে খানিকক্ষণ পরেই কেচে দিচ্ছিলাম। কারণ বলা যায় না, এখন মানে রোদ উঠেছে, আবার কিছুক্ষণ পরে আবার হয়তো বৃষ্টিও চলে আসতে পারে। তো রোদ উঠেছে তাই কি, আজকে কি যে গরম, দুদিন যেন বৃষ্টি হয়েছিল তাও একটু শান্তিতে ছিলাম। আর রোদ ওঠা মাত্রই কি যে গরম, কি বলবো, মানে থাকা যাচ্ছে না, সকালবেলাতেই এত গরম। তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিয়ে আমি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ যাব হচ্ছে আবার একটু আকন্দ খেতে। কারণ হচ্ছে ওরা ফুল তুলে এসেছে নাকি সেটাও দেখার ছিল, আর যদি তুলেও থাকে ফুলগুলো আনতেও হবে। তো এই যে চলে এলাম মাঠে ফুল খেতে। দেখেছেন ওরা ফুলগুলো তুলে রেখে চলে গেছিলো। তো ফুলগুলো নিয়ে আমি এবার বাড়িও চলে এলাম। এই দেখুন, দেখেছেন, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্কুটিটাও বের করে নিচ্ছিলাম, কারণ যেতে হবে ফুল দিতে। তো আজকে আমাদের গ্রামের লোকেদের দেবো না, অন্য গ্রামের লোকেদের দেবো। অন্য একটা গ্রামেও আমাদের ফুল গাঁথে। তো এই যে একা একা বস্তাটা তুলতে পারবো না বলে দিদিকে একটু ডেকে নিলাম, দিদি আর আমি দুজনে মিলে বস্তাটা তুলে নিলাম, নিয়ে এবার চললাম হচ্ছে ফুল দিতে। তো একটু দূরেই যেতে হয়, প্রায় 5 কিলোমিটার যেতে হয়। আর ফুল দিতেও একবার যেতে হয় জানেন তো, আর আবার আনতেও একবার যেতে হয়, মানে দুবার যেতে হয় আমাকে একই জায়গাতে। সকালবেলায় ফুলটা দিয়ে আসতে হবে গাঁথতে, তারপর বিকালে আবার আনতেও যেতে হবে গাঁথা ফুল। তো দেখেছেন এই যে গ্রামের পথ দিয়ে যাচ্ছি, দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, কি দারুণ লাগছে না? এই রাস্তাটা দিয়ে যেতে না আমারও খুব ভালো লাগে। তো ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছিলাম টুক করে। তো এই যে দেখেছেন পৌঁছে গেছি। আর এপাশে একজন কাকিমার সাথে কথাও বলছিলাম, ফুলগুলো দিয়েও চলে এসেছিলাম। তো এসে উনি একটু গল্পই করছিলেন আমার সাথে, অনেক রকম কথাবার্তা গল্প করছিলেন, আর ওই যে তালের পাতার কাঠগুলো কাটছিলেন। আর এই দেখুন, এখানে একটা মন্দির আছে, কি সুন্দর না মন্দিরটা। আর এই মন্দিরটাও নাকি খুব জাগ্রত। আর এখানে আছে মহাদেব, পার্বতী, আর মাঝখানে আছেন তারামা। এনাদের 3জনেরই পুজো করা হয় এখানে। আর চৈত্র মাসে ভীষণ বড় করে এখানে পুজো করা হয়। আর সবাই বলে এই মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত, যা চাওয়া হয় তাই পূরণ হয়। তো মানে এখানকার গ্রামের লোকেরা বলে। তো ওখান থেকে চলে এলাম একটু মিষ্টির দোকানে, মিষ্টি নেবো বলে। আর এই দোকানের মিষ্টিগুলো না আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এই ভীষণ টেস্টিও হয় এই দোকানের মিষ্টিগুলো। আর দেখবেন কত রকমের ভ্যারাইটিস মিষ্টি। তো আমাদের বাজারে এই একটাই দোকান আছে যেখানে এত রকমের ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়। তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, কারণ বাড়িতে একটু পুজোও দিতে হবে, মঙ্গলবার যেহেতু। তো ওখান থেকে মিষ্টি নিয়ে বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো চলুন যাওয়া যাক বাড়ির দিকে। এই যে স্কুটিটা সামনে রেখেছিলাম, তো স্কুটিতে বাঁধিয়েও নিলাম, নিয়ে এবার যাব বাড়ির দিকে। তো চলুন যাওয়া যাক। তো বাড়ি এসে এবার পুজোর বাসনগুলোও মাজতে হবে। তো এই দেখুন পুজোর বাসনগুলোও মাজা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে পুজো দিতে। তো তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে মাম্মাকেও আবার একটু খাওয়াতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো এই দেখুন আমাদের ঠাকুর ঘর।
ঠাকুরঘরটা এখনও কমপ্লিট হয়নি, তবে ওই কোনো রকম করে প্লাস্টারটা হয়নি, আর সবই মোটামুটি হয়ে গেছে। তো পুজো দেওয়ার পরে দেখেছেন মাম্মা সবাইকে প্রসাদ দিচ্ছিল, মানে ও না এগুলো করতে ভীষণ ভালোবাসে। তো পুজো টুজো দিয়ে এসে আমি খেতে বসে গেলাম। সকালের খাবারে ছিল ডাল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, তারপরে দুধ ছিল, দুধটাও একটু জাল করে নিচ্ছিলাম, বাচ্চাদের দুধ। তারপরে দেখেছেন এটা কি বলুন তো, এটা মোচা, কারণ আজকে দুপুরে মোচা রান্না করব। তো এই যে মোচাটা কেটেও নিচ্ছিলাম, নেওয়ার পরে তারপরে পুঁই শাকটাও কাটছিলাম, কারণ পুঁই শাকও রান্না করব। তো আর এই দেখেছেন মাম্মা একটা ওই কাপড়ের স্টিকার লাগিয়ে ও সেটা খুলবে না, মানে যতই বলছে আয় খুলে দিই ও ততই ছুটছে, আর ওদিক থেকে ওর কাম্মাও যে বলছে আয় মাম্মা খুলে দিই, ও সেই কান্নাকাটি করছে। তো আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে মোচার ঘন্টও করা হয়েছিল, আর এই যে পুঁই শাকের তরকারি, আর এখানে হচ্ছে কলা ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি, ওটা ছিল কাঁচকলা ভাজা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ভিডিও করা হয়নি। তারপরে দাদা বাজার থেকে একটু মাছও পাঠিয়েছিল, সেটা একটু ভিডিও তুলে নিলাম। আর এই দেখুন আমাদের উঠানে এই প্লাস্টিকগুলো পাততে হয়, কারণ সন্ধ্যা হলেই চাষিদের আকন্দ ফুল চলে আসে। আর তারপরই চলে এলাম আবার ফুলের মালা নিতে, দেখেছেন তো সকালবেলায় যে ফুলের বস্তাটা দিয়ে গেছিলাম সেই ফুলের বস্তাটাতেই আবার ফুলগুলো নিয়ে যাচ্ছে। এই যে মালাগুলো গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে একজন গাঁথছিল দেখেছেন। আর এখান থেকে দেখুন পাশে না এই পুকুর বাঙর সব কিছুই আছে এখানে, তো এত ভালো লাগছিল না। আর সকালে যে মন্দিরটা দেখেছিলাম, এই দেখেছেন সন্ধ্যাবেলায় লাইট জ্বালানোটা মন্দিরটা এত সুন্দর লাগে কি বলবো। আর মায়ের মুখগুলো দেখেছেন। তো ওখান থেকে চলে এলাম বাড়ি ফুল নিয়ে, আর এই দেখুন এইগুলো চাষিদের ফুল, আর ওই বস্তায় যে ফুলটা সেটা আমাদের নিজেদের চাষের ফুল, আর এখানে সব চাষিরা দিয়ে যায় ফুল। তো এখান থেকে দেখি আবার মাম্মা আমার জন্য দরজায় দাঁড়িয়ে ওয়েট করছে, ওই দেখেছেন। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তো রাত্রে আমাদের হাটের থেকে বাজার চলে এসেছিলো, যেহেতু আমাদের বাজারঘাট হাটের থেকেই করা হয়, তো দেওর বাজারঘাট করে নিয়েছিল সবজি বাজার। তো আজকে এখানেই ভিডিওটা অফ করলাম। আর ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তো টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।